আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। গত জুন মাসে বাংলাদেশ সরকার যদিও বিদ্যুতের বিল বাড়াইছে, তো বিদ্যুতের বিল বাড়ানো নিয়ে অনেকেরই অভিযোগ। আমার পরিচিত জন অনেকেই আমার কাছে ফোন দিয়ে বলছে, ভাই আমার তো আগে বিল আসতে 1,000 টাকা, 1,200 টাকা, এখন আসতেছে এই মাসে আসছে 2,000 টাকা। এরকম অভিযোগ আমি অনেকের কাছ থেকে শুনছি। শুধু অভিযোগ না, আমি সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখবেন যে এরকম অভিযোগ অনেকেই করছে। 1,000 টাকার বিল 2,000 হয়ে গেছে, 1,500 বিল 3,000 হয়ে গেছে। তো আমি যেহেতু এই সেক্টরে কাজ করি, বিদ্যুতের হিসাব নিকাশটা বুঝি, তো আমি ভাবলাম যে এটা দেখা দরকার আমার কী হয়েছে। তো আমি বিদ্যুতের বিল জুনেরটা তো পাইনি, জুনেরটা পাইছি এ মাসের জুন মাসের 28 তারিখের দিকে মনে বাসায় আমার বিলটা আসছে। তো ওই সময়টাতে আমি একটু ব্যস্ত ছিলাম, যার ধরুন আমি এটা নিয়ে বসতে পারিনি। তো তো জুন মাসের যেটা বিল, জুন মাসের 30 থেকে যেটা আমি হাতে পাইছি, এটা হচ্ছে যে জুন মাসের বিলটা। তো এখানে আমার আসছে যে দেখেন 1800, এখানে 1820 টাকা আসছে। তো নর্মালি আমার 900 থেকে 1100-র মধ্যেই আসে। আমি আপনাদেরকে এখানে অনেকগুলো বিল আমি নিছি, সবগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো বিস্তারিত। তো এখন আমার যেখানে 900 থেকে 1100 টাকা বিল আসতো, সেখানে 1800 টাকা কেন আসলো, 1820 টাকা? তো আমি সবগুলা বিল পর্যালোচনা করে সরকার যে বিলটা বাড়াইছে, মানে বিদ্যুতের দামটা, সরকার যে বিদ্যুতের দামটা বাড়াইছে, সেটা সহ সব কিছু হিসাব নিকাশ করে আমি যে রেজাল্টটা পাইলাম, অর্থাৎ 900 বিল 1800 কেন হয়ে গেল, সেই বিষয়টা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনাদের দেশে মেহেদি এনসাইজ, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো চলুন প্রথমে আমরা দেখে নেই যে 2026 সালে যে বিদ্যুৎ বিল বাড়ছে সেটা কতটুকু বাড়ছে। ওকে, তো এখানে দেখেন প্রথম আলোর একটা নিউজে আসছে বিদ্যুতের দাম বাড়লো 16.68%। ঠিক আছে, এই যে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের যে ওয়েবসাইট, তারা যেটা প্রকাশ করছে আমরা সেটা দেখি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এখান থেকে মূলত বিদ্যুৎ বিলগুলো করা হয়, মানে দামগুলো নির্ধারিত হয়। এই তো এখানে দেখেন পাইকারি হারে এগুলো বিভিন্ন ভোল্টেজ, আমরা এগুলো দেখবো না, আমাদের বাসা বাড়ির যেই রেঞ্জটা আছে আমরা ওইটা দেখবো। এই যে এখানে হচ্ছে খুচরা বিদ্যুতের মূল্য হার 2026 নিম্নচাপ, মানে এলটি 230 ভোল্ট থেকে 440 ভোল্ট। তো আমরা বাসা বাড়িতে নর্মালি যে বিদ্যুৎটা ব্যবহার করি, এই যে এলটি এ ক্যাটাগরির আবাসিক মিটার ব্যবহার করি। এলটির মধ্যে বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি বিভিন্ন আছে, এগুলোর কিন্তু রেটের মধ্যেও পার্থক্য আছে, অর্থাৎ প্রতি ইউনিট বিদ্যুতের দামের মধ্যে পার্থক্য আছে। তো আমরা নর্মালি যেটা ইউজ করি এ ক্যাটাগরির, আমি এটা দিয়ে দেখাচ্ছি আমার মিটারটাও এ ক্যাটাগরির। আর যাদের অন্যান্য ক্যাটাগরির আছে তারা এখানে আরও অনেকগুলো রেট আছে, এগুলো আপনারা দেখে আপনাদের মতো করে একটু কষ্ট করে মিলিয়ে নিতে হবে। ওকে, তো এ ক্যাটাগরির বর্তমান যেই 2026 সালের জুনের 3 তারিখ থেকে এই নোটিশটা 3 তারিখ হয়েছে, এখানে বর্তমান যে রেট, প্রথম ধাপ 0 থেকে 75 ইউনিট পর্যন্ত 6 টাকা 18 পয়সা প্রতি ইউনিট। তারপরে দ্বিতীয় ধাপ 76 থেকে 200 ইউনিট পর্যন্ত 8 টাকা 50 পয়সা করা হয়েছে, এবং তৃতীয় ধাপ 201 টাকা থেকে 300 ইউনিট পর্যন্ত 9 টাকা 10 পয়সা করা হয়েছে। এটা হচ্ছে বর্তমান রেট। ওকে, তো আগের রেটটা কত ছিল চলো আমরা দেখি আগের। তো এই যে দেখেন এটা হচ্ছে জুন মাসেরটা বাড়তি বিল আসছে, এটা আমি দেখবো না। আমি এই যে মে মাসেরটা বিলটা দেখি। এই যে দেখেন মে 2026, 20/5/2026, অর্থাৎ মে মাসের 5 তারিখে এই বিলটা তৈরি করা হয়েছে। আমি পাইছি ধরেন মে মাসের 30 তারিখের দিকে। তো এই বিলটাতে কি দেখাইছে দেখেন, এখানে দেখেন প্রথম ধাপ 5 টাকা 26 পয়সা করে দেওয়া হয়েছে, এবং দ্বিতীয় ধাপ 60 টাকা 20 পয়সা করে দেওয়া হয়েছে। এটা প্রিন্টিংটা যদিও উপরে উঠে গেছে, প্রথম ধাপের রেট হচ্ছে এটা, এই যে 75 ইউনিট দেখা যাচ্ছে 395 টাকা আসছে, 5 টাকা 26 পয়সা প্রথম ধাপ। ওকে, আর দ্বিতীয় ধাপ হচ্ছে এটা 7 টাকা 20 পয়সা। তো এখন বাড়লো কত এটা যদি আমরা একটু দেখি, ওই যে 16% বলছে। তো এখানে প্রথম ধাপ দেখাচ্ছে 6 টাকা 18 পয়সা, দ্বিতীয় ধাপ দেখাচ্ছে 8 টাকা 50 পয়সা, আর তৃতীয় ধাপ 9 টাকা 10 পয়সা। আরও আছে, এইটুকু 300 ইউনিটের মধ্যে হয়ে যায় আমার, যাদের বাড়তি আছে তারা দেখবেন। ওকে, তো এই হলো বর্তমান রেট। আর পূর্বের রেটটা এই যে 5 টাকা 26 পয়সা প্রথম ধাপ, এটা ছিল 6 টাকা 18 পয়সা, এটা হচ্ছে 7 টাকা 20 পয়সা ছিল, এটা বর্তমানে হয়ে গেছে 8 টাকা 50 পয়সা, অর্থাৎ 1 টাকা 30 পয়সা বাড়ছে। এটাতে মনে 1 টাকার কিছু কম বাড়ছে। আর এইটা যেহেতু আমার এই বিলে নাই, তো এটা আমি আর দেখাচ্ছি না। যাই হোক, তো এখন দেখেন আমার ওই মে মাসের বিল কত ছিল। এই যে মানে মে মাসের 19 তারিখে যে রিডিং ওরা নিছে, সেখানে ছিল 4120 ইউনিট। তো 4120 ইউনিটে ছিল লাস্ট। তো তারা আমাকে 145 ইউনিট বিল হয়েছে বলে তারা আমাকে দিছে, এই যে 145 ইউনিট, এই যে 145 ইউনিটের জন্য আমার তারা বিল দিছে। তো 145 ইউনিটে আসছে আমার 1046 টাকা। আচ্ছা, মে মাস গেল, পরের মাসটা আগের মাসটা যদি আমি দেখি, এই যে এটাও দেখেন, এটা হচ্ছে এপ্রিল 2026। এপ্রিল 2026 আমার বিল দিছে কত দেখেন এরা,
এই যে দেখেন 145 ইউনিটের বিল দিচ্ছে 145। তো 145 দেওয়াতে এটার বিলও সেম আসছে 1046। ওকে, এর আগের মাসে আমাকে কত বিল দিছে আমি একটু দেখি। মার্চ 2026 ওরা আমাকে বিল দিছে 105 ইউনিটের। তো 105 ইউনিট দেওয়াতে আমার বিল আসছে 696 টাকা। তো আমরা এই 3 মাসের যদি কম্পেয়ার করি, তারা দেখেন আমাকে সর্বোচ্চ 145 ইউনিটের বিল দিছে। এখন আমরা বর্তমান যে জুন মাসেরটা সেটা মিলাবো। তো জুন মাসেরটা মিলাইতে গেলে আমাকে দুইটা জিনিস দেখতে হবে যে লাস্ট আমার রিডিংটা কত ছিল। এই যে দেখেন মে মাসে আমার এই যে মে মাসের 19 তারিখে আমার লাস্ট রিডিং ছিল 4120 ইউনিট। ওকে, তো এবার আমি জুন মাসে চলে যাই। এই যে দেখেন এটা হচ্ছে আমার জুন মাস 2026, ঠিক আছে। এখন আমার বর্তমান রিডিংটা আমি কত দেখি। এই যে দেখেন বর্তমান রিডিংটা হচ্ছে 4340, আর ওই যে লাস্ট মে মাসের লাস্ট রিডিংটা ছিল কত 4120। তো 4120 ইউনিট থেকে 4340 ইউনিট হলে টোটাল আমার 220 ইউনিট হয়। এখন দেখছেন বিলটা কোথা থেকে বাড়ছে, কারণ গত কয়েক মাসে আমাকে 145 150 এরকম বিল দিয়ে গেছে, কিন্তু এই মাসে সে আমাকে দিয়েছে 220 ইউনিট। তো এতে করে আমার কত 70 ইউনিট বেড়ে গেছে না। তখন এই 70 ইউনিটটা কোত্থেকে বাড়লো, এটা যদি আপনি যাচাই করতে চান আপনার যাইয়া আপনার মিটারে দেখতে হবে বর্তমান রিডিংটা। বর্তমান আমরা মিটারে যে কিলোওয়াট আওয়ার দেখায়, আমার চ্যানেলে বিদ্যুৎ বিল নিয়ে একটা ভিডিও আছে, ওখানে দেখাইছি আমি মিটারের মধ্যে কোন বিলটাকে আসলে কাউন্ট করতে হয়, কোনটাকে দেখে বোঝা যায় এই কিলোওয়াট আওয়ারটা কোনটা। ওখানে গেলে দেখবেন আপনি মিটারে লেখা থাকে KWH একটা থাকে। তো এই KWH-টা আপনার এই বর্তমান রিডিংয়ের সাথে মিলে কিনা। তো আমারটা আমি চেক করে দেখছি, তো 4340 ইউনিট সে দিছে। যদি আপনি এখন দেখতে চান এই 4340-এর জায়গায় 50 বা বেশিই হবে, কম হবে না। যদি কম হয় তাহলে আপনি মিটার রিডার যে আছে তাকে ধরবেন যে আমার মিটারে এখন পর্যন্ত অতটা বিল ওঠে নাই, তুমি বেশি দেখাইছো কেন, এক্সেস কেন করছো, এক। আর যদি আপনার মিটারের রিডিংটা ধরেন আমারটার তুলনা করলে 4340-এর উপরে থাকে, ধরেন 4350 60 থাকে, তাইলে ঠিক আছে, কারণ ও তো নিচে 19 তারিখ, আজকে হচ্ছে মাসের কত 9 তারিখ। তো এই 15-20 দিনে তো বাড়বেই, এটা খুব স্বাভাবিক, তাইলে ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন সে আমাকে 70 ইউনিট অলরেডি এমনিতেই বেশি রিডিং দেখাইছে। আচ্ছা, তো এই জন্য দেখেন তার মধ্যে আবার কি হয়েছে, সরকার বিদ্যুৎ বিল বাড়াইছে, মানে বলে যে না মরার ওপর খাড়ার গা। তো এমনিতেই সে আমাকে 70 ইউনিট বেশি বিল দিছে, তার উপরে দেখেন 5 টাকা প্রথম ধাপে 5 টাকা 26 পয়সা। তার মানে এখানে দেখেন ওরা অলরেডি প্রথম ধাপে বিদ্যুৎ বিল বাড়াই নেই, 5 টাকা 26 পয়সা। আমি কিন্তু গত মাসেও দেখছি, কিন্তু সরকারের নতুন রেটটা যদি দেখি, দেখেন এই যে সরকারের নতুন রেট প্রথম ধাপে হচ্ছে 6 টাকা 18 পয়সা, কিন্তু ওরা এই যে দেখেন 5 টাকা 26 পয়সাই রাখছে। তো আপনি এটাকে যদি ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখেন, আমি যদি 5.26 এন্টার দিই, এই যে 394.5, এই যে 394.5, তার মানে প্রথম ধাপে ওরা অলরেডি বিল বাড়াই নেই। আচ্ছা, দ্বিতীয় ধাপে দেখেন 8 টাকা 50 পয়সা, হ্যাঁ এই যে দ্বিতীয় ধাপে 8 টাকা 50 পয়সা, ঠিক আছে। এই দ্বিতীয় ধাপে ওরা বাড়তি বিল করছে, তো 8 টাকা 50 পয়সা 125-এ যা আসছে তা 1062 টাকা 50 পয়সা। আর তৃতীয় ধাপে এসে আমার দেখেন 20 ইউনিট কি বেশি, আরও বেশি হয়েছে, মানে দুই ধাপ, মানে দুইটা স্ল্যাব পার করার পর তৃতীয় স্ল্যাবে এটা যে 9 টাকা 10 পয়সা, মানে নতুন বিল অনুযায়ী 9 টাকা 10 পয়সা। তার মানে তৃতীয় ধাপেও আমাদের বাড়াইছে। তো এখন যদি এই তিনোটাকে যোগ করি তাহলে আসছে 1639, 39, এরপরে বিভিন্ন ধরনের ওই যে মিটার চার্জ এটা সেটা সব কিছু মিলাইয়া এই যে আসছে আমার 1820 টাকা। এটা 1906 টাকা, এটা হচ্ছে মানে বিলম্ব ফি সহ, যদি বিলম্ব করে আমি টাইমলি না দিই, তো 1820 টাকা আমার আসছে। তো এখন আপনারা জিনিসটা বোঝেন যে সরকার বাড়াইছে, এটাও সঠিক। আমি কিন্তু সরকারের পক্ষে বলতেছি না, সরকার কিন্তু আমার মা বাপ না, আমি কোনো রাজনীতি করি না। ওকে, তো এখানে সরকার যে বাড়াইছে সেটাও ঠিক। তো সরকার কিন্তু আসলে অত টাকা বাড়ায় নাই, অলরেডি এখানে প্রথম ধাপে আমি দেখাইছি, যদিও বাড়াইছে কিন্তু পল্লী বিদ্যুৎ হয়তো এটাকে এই মাসে কনসিডার করে না, আগামী মাস থেকে হয়তো বাড়তি বিলটা কনসিডার করবে। দেখেন এখানে, তো এখানে দেখেন আমার প্রায় কত 70 ইউনিট বেশি দিছে। তো যদি আমি এমনি এত কিছু হিসাব না করে রাফ যদি একটা হিসাব করি, তো আমি যদি একটা রাফ হিসাব করি আমার আসছে 1820 টাকা। তো এটাকে যদি আমি ভাগ করি ধরেন 220 দিয়ে, একটা রাফ হিসাব করতেছি, এটা কোনো ফাইনাল হিসাব না, ধরেন আমার 8 টাকা 27 পয়সা করে অ্যাভারেজে পড়ছে। এখন যদি আমার ওই আগের মতো 145 বা 150 ইউনিটের বিল দিত, তাহলে আমার বিল আসতো কত 1240 টাকা। তো দেখেন বিদ্যুৎ বিল বাড়ানোর পরেও আমার যদি 150 ইউনিটের বিল আসতো, আগে যেভাবে আমার 145 150 ওইভাবে বিল আসছে, তাইলে কিন্তু আমার 1240 টাকা আসতো। তো যেখানে আমার 1000-1100 টাকা বিল আসে, সেখানে 1240 টাকা আসলে আমি কিন্তু মোটেও অবাক হইতাম না, বা আপনারাও হইতেন না। কিন্তু ওরা কি করছে, এই এত বেশি বিল দেখানোর কারণে এই সমস্যাটা হয়েছে। সবাই হঠাৎ করে মাথার মধ্যে বাড়ি পড়ছে, কিরে এরকম ডবল কেমনে হয়ে গেছে, জানা আমারটা 900, আমি আপনাকে দেখালাম 1046, এখানে হয়ে গেছে 1800 প্লাস। তো এখন
প্রশ্ন থাকতেছে তাইলে এরা এই বাড়তি বিলটা কি করে করলো। হ্যাঁ, তো এটারও আমি একটা মোটামুটি পর্যালোচনা করে একটা রেজাল্ট পাইছি। এটা কি হয়েছে দাঁড়ান আমি আপনাকে বলি। আমি লক্ষ্য করে দেখছি, দেখবেন আমার আগের বিলগুলোতে 145, 145, 145, আর এক মাসে আমি ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম, এই জন্য 105 হয়েছে, ওইটা কম আলাদা জিনিস। তো এরা ম্যাক্সিমাম সময় কি করে মিটার রিডিংগুলা এই একটা নির্দিষ্ট স্ল্যাবে রাখার চেষ্টা করে। অর্থাৎ আপনার বিল 150, ও মনে করে যে এরা 100 থেকে 150। তো ওরা অনেক সময় মিটার রিডার আমার কাছে মনে হয় ওরা এলাকায়ও যায় না, না গিয়েই বাসায় বসে হয়তো দেখা গেছে কি ও যে প্রতি মাসে 145 খরচা হয়, তো 145 বা 150 এরকম একটা রাউন্ড ফিগার এরা বসায় দিয়ে এইভাবে আপনাকে বিল বানায় পাঠাই দেয়। এবং জুন মাসে যখন ক্লোজিং হয়, আপনি লক্ষ্য করে দেখবেন, আমি অনেকের সাথে আলাপ করছি এবং আমি নিজেও এটা লক্ষ্য করছি, জুন মাসে হয় এদের ক্লোজিং। তো ক্লোজিং হলে ওরা কি করে, সশরীরে মিটারের গোড়ায় যায়, গিয়ে তখন এরা কি করে এই মিটারটা দেখে তখন ফাইনাল যে রেজাল্টটা থাকে সেইটা তখন সেই রিডিংটা তারা নেয়। তো এতে করে কি হয়, ধরেন আপনার যদি আমি উদাহরণ দিয়ে বলি, এপ্রিল মাসে ধরেন আপনার খরচা হয়েছে 170 ইউনিট, সে বিল দিছে আপনাকে 150-এর, যেমন আমাকে দিছে 145-এর। মনে করেন পরের মাসে আমার খরচ হয়েছে 175 ইউনিট, সে আমাকে তাও বিল দিছে 145-এর। এর পরের মাসে ধরেন আমার খরচ হয়েছে 160 ইউনিট, সে আমাকে বিল দিল ধরেন 150 ইউনিট। তো এখানেও সে একটা অ্যাভারেজে দিছে। তো দেখেন এই 3 মাসে যদি আমি অ্যাভারেজে যোগ করি, আমার 50 ইউনিট কিন্তু মিটারে জমা রয়ে গেছে। সে কিন্তু মিটার দেখেও নাই বা বিলও বানায়নি। এখন যখন জুন মাস তার ক্লোজিং, সে একটা মানে ফেয়ার যখন বিল করতে গেছে, তখন ফিজিক্যালি দেখতে গেছে, তখন যাই সে দেখতেছে যে এইটা আছে। তো সে আর 7-5 না ভাইবা সে একসাথে কি করছে, ওই আগের 50 বেশি ছিল আর এই মাসে আসছে ধরেন 170, তো 170-এর সাথে আগের 50 বাইরা ধরেন 220 হয়ে গেছে। তো সে এটা মোটামুটি দিয়ে দিছে। তো এইটা হচ্ছে আসল সমস্যা আমি যেটা পাইছি। আমার ভুল হইতে পারে, আপনাদের যদি আরও কোনো ভালো আইডিয়া থাকে তাহলে আপনারা বলতে পারেন। আমি আমার গবেষণা করে যতটুকু পাইছি এটা বললাম। মানে সে যদি এই ফাঁকিবাজি না করে প্রতি মাসের বিলটা দিত, 160-এর জায়গায় 160, 170-এর জায়গায় 170 যদি দিত, তাহলে আমার এই বিলটা জমতেও না, একসাথে আমাকে বাড়তি বিলটা দিতেও হইতো না, আমি এরকম প্যানিকেও পড়তাম না, এবং আমার বিলও বেশি আসতো না। বিল কিন্তু যত ইউনিট বেশি হয় তত বেশি আসে, কারণ আপনাদেরকে আমি আগেই দেখাইছি যে ধাপ অনুযায়ী, যেমন দেখেন এখানে 105 টাকা 26 পয়সা, এখানে 8 টাকা 50 পয়সা, আবার পরেরটা তো 9 টাকা 10 পয়সা। তো এই যে যত আপনার বিল স্ল্যাব বাড়তেছে, তখন কিন্তু আমরা প্রতি ইউনিটের দামও বেড়ে যাচ্ছে। তো এই কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে। ধন্যবাদ। তো এতক্ষণ আমি আপনাদেরকে আলোচনা করে আমি যে জিনিসটা বুঝাইলাম, আসলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আসলে মানে ভালোভাবে না বুঝা কোনো জিনিস নিয়ে আমার মনে হয় মানে বেশি চিল্লাপাল্লা করা উচিত না, ধৈর্য ধরা উচিত বা বোঝার চেষ্টা করা উচিত। তো যাই হোক, আপনারা দেখলেন, আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের মেডিয়েন্স